Section 14 of ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা talks about executive magistrate. বলেছে যে স্টেট গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করতে পারে at any time as it thinks fit. এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যতগুলো স্টেট গভর্নমেন্টের মনে হচ্ছে যে যতগুলো অ্যাপয়েন্ট করা উচিত ততগুলি অ্যাপয়েন্ট করতে পারে এবং তাদের মধ্যে একজন হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। স্টেট গভর্নমেন্ট আবার অ্যাপয়েন্ট করতে পারে এনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অ্যাজ অ্যাডিশনাল, মানে ওনাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে অ্যাপয়েন্ট করছেন তাদের মধ্যে যে কোনো কাউকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবেও অ্যাপয়েন্ট করতে পারেন এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পাওয়ারও হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মতোই। যখন একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস ভ্যাকেন্ট থাকবে তখন কোনো একটা অফিসারকে টেম্পোরারি সেখানে বসানো যেতে পারে এবং সে সমস্ত পাওয়ার এক্সারসাইজ করবে ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের। সাবসেকশন 4 বলছে স্টেট গভর্নমেন্ট যে কোনো একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে যে কোনো সাব ডিভিশনের ইনচার্জে দিতে পারে এবং তাকে সমস্ত পাওয়ার ডেলিগেট করতে পারে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের যা যা পাওয়ার উচিত। এটা স্টেট গভর্নমেন্ট না করে এই পাওয়ারটা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও দিতে পারে যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অ্যাপয়েন্ট করার জন্য। এবং স্টেট গভর্নমেন্ট এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার আর কাকে দিতে পারে না, কমিশনার অফ পুলিশকে, তার থেকে ওপরের র্যাঙ্কের কাউকে দিতে পারে কিন্তু তার থেকে নিচের র্যাঙ্কের কাউকে দিতে পারে না। সেকশন 15 টক্স অ্যাবাউট স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। স্টেট গভর্নমেন্ট স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে অ্যাপয়েন্ট করতে পারে, কেন করে? কোনো একটা পার্টিকুলার এরিয়ার জন্য, কোনো একটা পার্টিকুলার ফাংশন পারফর্ম করার জন্য এবং পাওয়ার অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার এক্সারসাইজ করার জন্য। এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুপারিনটেনডেন্ট অফ পুলিশের যে র্যাঙ্ক তার থেকে নিচের কোনো র্যাঙ্কের ব্যক্তিকে অ্যাপয়েন্ট করা যাবে না। সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা তার ওপরের র্যাঙ্কের পুলিশকে অ্যাপয়েন্ট করা যেতে পারে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে দয়া করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।